I am Saiful Islam, assistant teacher, BRRA High School. Dear students, I have come to you today with transformation. Though it's a very easy topic, but I think man is forgettable. I think you have forgotten something. Though I have taught the item in your class, but I am revising again. Dear students, there is a rule, you know, auxiliary verb, তারপর দেখো সাবজেক্ট নট থাকলে উঠাতে হবে, না থাকলে বসাতে হবে প্লাস বাকি অংশ। তাহলে তোমরা এটা জানোই যে ইন্টারগেটিভ করাটা খুবই সহজ, খালি কি এই অক্সিলারি ভার্বটা কি সামনে আনতে হয়, তাই না? তাহলে দেখো তোমাদের অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে জানাই আছে, টেন্সের এবং মডাল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। মডালগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। তাহলে দেখো আমি একটু ট্রান্সফরমেশন করব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে ওয়াজ লিখলাম আমি। তারপরে দেখো ব্র্যাকেটে লেখা আছে নট থাকলে উঠাতে হবে, না থাকলে বসাতে হবে। তাহলে এখানে নাই, তাই না? তাহলে আমরা এখানে নট লিখবো। নটটা সাধারণত আমরা ইন্টারগেটিভে এইভাবে লিখি, ওয়াজেন্ট, সংক্ষিপ্ত ফর্ম দিয়ে লিখি, তাহলে ভালো হয়। ওয়াজেন্ট, তারপর কি সাবজেক্ট, ওয়াজেন্ট রাবিতা লার্নিং ইংলিশ। রাবিতা কি ইংরেজি শিখছিল না? তাহলে আমরা কি করলাম, অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসলাম, নট নাই এর জন্য নট বসালাম। তাহলে এখানে দেখো 2 নাম্বার সেন্টেন্সে দেখো তোমার এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমাদের নেই, আছে? অবশ্যই নেই। তাহলে এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব সামনে আনতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি কি ধার নিতে হয়, ডু, ডাস, ডিড। তাহলে আমরা জানি যে ভার্বগুলোর সাথে এস, ইএস থাকে সেগুলোর সাথে কি ধার নিতে হয়, ডাস। আর ভার্ব টু থাকলে কি ধার নিতে হয়, ডিড। আর ভার্ব ওয়ান থাকলে কি ধার নিতে হয়, ডু। এটা তোমরা সকলেই জানো, তবু আমি তোমাকে আই এম রিমাইন্ডিং ইউ। তাহলে দেখো এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা কি ধার নিব, ডাজ। তাহলে ডাজেন্ট, নট নেই, ওই একই নিয়ম যে নট না থাকলে বসাতে হবে, ডাজেন্ট। তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি দেখো, সাবিহা, ডাজেন্ট সাবিহা জাম্প ওভার দ্য ওয়াল, জাম্প ওভার দ্য ওয়াল। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝে গেছো। তাহলে এস বা ইয়েস থাকলে আমরা ডাজ ধার নিব। তাহলে এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে টু, ভার্ব টু। তাহলে ভার্ব টু হলে আমরা কি ধার নেই, ডিড ধার নেই। তাহলে দেখো ডিড ধার নিলাম, ডিড, নট নেই, ডিডেন্ট। তারপর কি সাবজেক্ট, নিয়ম অনুযায়ী সাবজেক্ট উপরে লেখা আছে, ডিডেন্ট শি হ্যান্ড ওভার দ্য রেসপন্সিবিলিটি, ওকে। তা ডিডেন্ট শি হ্যান্ড ওভার দ্য রেসপন্সিবিলিটি, সে কি দায়িত্ব হস্তান্তর করেনি। তাহলে এখানে দেখো 4 নাম্বার সেন্টেন্সে ভার্ব ওয়ান থাকলে আমাদের কি ধার নিতে হবে, ডু। তাহলে আমরা ডু নেই, তাহলে নট নেই, ডন্ট, সাবজেক্ট হচ্ছে দে, ডন্ট দে অবজার্ভ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা একটু লক্ষ্য করো, দেখো ডাজ, ডিড এবং কি ডু সবগুলোর পরেই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তোমরা কিন্তু এই জিনিসটা পরীক্ষায় বেশি ভুল করো, যদিও তোমাদের জানা আছে
কিন্তু তোমরা কি করো এখানে হ্যান্ডেড দিয়ে আসো, তারপরে এখানে কি দিয়ে আসো ডাজেন্ট সাবিহা জাম্পস, তারপরে এখানে দিয়ে আসো, এখানে তো প্রেজেন্ট ফর্মই আছে। তাহলে তোমাদের এই জিনিসটা পরীক্ষায় ভুল হয়, তোমাদের এই জিনিসটা যেন পরীক্ষায় ভুল না হয়। তাহলে আমরা জানি ডু ডাজ ডিডের পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সবসময়। দেখো জাম্প হ্যান্ড অবজার্ভ, এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখন নোটে আসবো। তাহলে নো থাকলে এনি হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নেভার থাকলে এভার হয়। তাহলে আমি একটা এখান থেকে একটা উদাহরণ দিব। উই হ্যাভ নেভার বিন টু দ্য জু। তাহলে দেখো, তাহলে এখানে নেভার আছে, নেভার থাকলে আমরা কি দিব এভার দিব। কিন্তু তোমাদের বেশিরভাগ যেটা ভুল করে এখানে নেভার থাকলে এভার, কিন্তু কি দিতে হবে এই নটটা আর দেওয়া যাবে না। এখানে কি লেখা আছে যে নট না থাকলে বসাতে হবে। তাহলে এখানে নেভারটা মানে হচ্ছে নটের অর্থ প্রকাশ করতেছে, তাহলে এখানে আর নট দেওয়া যাবে না। দেখো আমি কীভাবে প্র্যাকটিস করি। তাহলে অক্সিলারি ভার্ব কি এখানে হ্যাভ, হ্যাভ উই এভার বিন টু দ্য জু। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব দিয়েছি হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে কি নট থাকলে উঠাতে হবে, মানে নট থাকলে উঠাতে হবে মানে এই নেভারটাই আমরা নট। তাহলে নেভারটা কি করে উঠাইলাম, এটা এভার করে উঠাইলাম। তাহলে হ্যাভ উই এভার বিন টু দ্য জু। ডিয়ার স্টুডেন্টস, তার একটা যদি উদাহরণ দিই আমরা এখানে নাথিং দিয়ে যদি দেই, তোমরা করলে এটা করে ফেলো দেখি। দেয়ার ইজ নাথিং টু ডু। তাহলে তোমরা এটা করে ফেলো দেখি। তাহলে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসো, ইজ, সাবজেক্ট দেয়া, ইজ দেয়া, এনিথিং, নট দেওয়া যাবে না আর, ইজ দেয়ার এনিথিং টু ডু। Dear students, now come to rule 2. Okay, we have already learned rule 1. Everybody, everyone, all থাকলে তাহলে আমরা দেখো এগুলো থাকলে তাহলে আমরা কি করব, এগুলো পরিবর্তে আমরা হু দিব, তারপরে আমরা কি দিব অক্সিলারি ভার্ব দিব, তারপরে নট, তারপরে বাকি অংশ। তাহলে অবশ্যই তোমরা এটা অলরেডি মুখস্থ করেছো, তবুও আমি একটু লিখে দিলাম। তাহলে আমরা এভরিবডির বদলে আমরা কি লিখবো এখানে হু লিখবো, তাই না? আচ্ছা, হু লিখলাম। তারপর কি আছে অক্সিলারি ভার্ব। তাহলে দেখো অক্সিলারি ভার্ব এখানে নেই। তাহলে তোমরা জানো অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড ধান নিতে, কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম। তাহলে এস বা ইয়েস থাকলে আমরা কি ধান নিব ডাজ, তারপর কি নট। তাহলে হু ডাজ নট টেক কেয়ার অফ হিজ ডিউটিস। তাহলে এভরিবডির বদলে আমরা কি নিয়েছি হু। তারপরে কি দেখো অক্সিলারি ভার্ব নিলাম, এখানে নাই, যদি থাকে তাহলে আমাকে ধার নিতে হবে না, না থাকার কারণে আমরা এস বা ইয়েস থাকলে ডাজ নিয়েছি, তারপরে নিয়ম অনুযায়ী নট নিয়েছি, তারপরে বাকি অংশ। তাহলে এটাও দেখো, এই উত্তরটা আমি একটা এখানে লিখব। তাহলে হু, এভরিওয়ানের বদলে আমরা কি লিখেছি হু, তারপরে কি অক্সিলারি ভার্ব লিখবো। তাই অক্সিলারি ভার্ব এখানে আছে, তাই না? থাকলে তো আমাদের ধার নেওয়ার দরকার নেই। তাহলে হু ক্যান, তাহলে আমাদের নট নাই, নটটা আমরা এইভাবে লিখবো হু ক্যান নট, অথবা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এইভাবে লিখি তাহলে আমরা হু ক্যান নট। তাহলে বাকি অংশ খুব সহজ, পারফর্ম কোশ্চেন মার্ক। তাহলে এভরিওয়ানের বদলে আমরা কি লিখেছি হু, তারপরে অক্সিলারি ভার্বটা হচ্ছে ক্যান দিয়েছি, নট, তারপরে বাকি অংশ।
এখানে একটু দেখো এভরি প্লাস নাউন থাকলে, আগে কিন্তু এভরি প্লাস বডি ছিল, এভরি ওয়ান ছিল, অল ছিল, কিন্তু এভরি প্লাস নাউন থাকলে আমরা কি করব? দেখো রুল 2 এর সাথে ইজ দেয়ার এনিটা একটু বেশি, এইটুকু বেশি, তোমার শুধু কোনটুকু বেশি, এইটুকু বেশি, আর বাকি কিন্তু একই। দেখো হু, তারপরে অক্সিলারি ভার্ব এই যে, তারপর হচ্ছে নট, তারপরে বাকি অংশ। তাহলে দেখো, তাহলে এভরি প্লাস নাউন, এভরি বয়, আগে ছিল এভরি বডির বদলে হলো কি এভরি প্লাস নাউন। তাহলে এভরি প্লাস নাউন থাকলে আমাদের নিয়মটা এরকম হবে, ইজ দেয়ার এনিটা বেশি বুঝবে আর কি। তাহলে দেখো ইজ দেয়ার এনি, তারপর কি নাউন হচ্ছে বয়, ইজ দেয়ার এনি বয়, তারপর নিয়ম অনুযায়ী হু, এটা কিন্তু রুল 2টাই আর কি। তাহলে হু, তারপরে অক্সিলারি ভার্ব এখানে আছে, হু ইজ নট, নিয়ম অনুযায়ী নট, ইজ দেয়ার এনি বয়, হু ইজ নট, তারপরে বাকি অংশ। তবু লিখে দিচ্ছি, মেনশনিং দ্য টপিক, ইজ দেয়ার এনি বয় হু ইজ নট মেনশনিং দ্য টপিক। এমন কোনো বালক আছে যে বিষয়টা উল্লেখ করছে না? তাহলে অবশ্যই এই রুলটা তোমরা বুঝে গেছো। তাহলে আমরা রুল 3-তে আসবো। রুল 3টা খুব সহজ, নো বডি নো ওয়ান নাউন থাকলে হু প্লাস বাকি অংশ। তাহলে দেখো একটা উদাহরণ লিখবো আমি, নো বডি সারেন্ডার্স টু আস। তাহলে নো বডি থাকলে আমরা নো বডির বদলে কি লিখবো? হু লিখবো, তারপর বাকি অংশ সারেন্ডার্স টু আস। তাই এই রুলটা খুবই সহজ, শুধু নো বডি উঠায় দিয়ে অথবা নো ওয়ান অথবা নান উঠিয়ে দিয়ে শুধু আমরা হু লিখবো আর বাকি যা আছে তাই লিখবো। Dear students, I hope that you have already understood the rules. You will do the class attentively and practice. Okay, I am not giving you homework because our Zoom class is starting from 1st September. Okay, dear students, thank you everybody.